আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা এবছর অর্থাৎ 2026 সালে ক্লাস 10-এ পড়ছো। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ক্লাস 10 সেকেন্ড সামেটিভের জন্য উপপাদ্যের প্রয়োগ এবং সম্পাদ্য সাজেশন, যেগুলি তোমরা করে গেলে অবশ্যই করে তিনটেই কমন পাবে। তো চলো বন্ধু দেখে নেওয়া যাক সাজেশনগুলি। তো জ্যামিতিতে আমরা জানি যে উপপাদ্য, সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ আছে, যেখানে উপপাদ্য হচ্ছে 5 নাম্বার থাকে, সম্পাদ্যও 5 নাম্বার থাকে এবং উপপাদ্যের প্রয়োগ থাকে 3 নাম্বার। উপপাদ্যে তোমাদেরকে 3টি উপপাদ্য করে গেলেই আমি আশা রাখছি যে তোমরা একটি উপপাদ্য অবশ্যই কম পাবে। কোন উপপাদ্যগুলি বন্ধু? উপপাদ্য 41, পাতা নাম্বার হচ্ছে 211। কি উপপাদ্যটা না বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। এরপরে আসছি আমরা বন্ধু উপপাদ্য 48। উপপাদ্য 48টা 255 পাতাতে পাবে এবং উপপাদ্য 40 যেটা তোমরা পাবে 208 পাতাতে। বন্ধু, উপপাদ্যগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট অনুযায়ী সাজানো আছে, অর্থাৎ প্রথম উপপাদ্যটি ভীষণ ইম্পর্টেন্ট। তো কেউ যদি মনে করো যে আমি দুটো উপপাদ্য করে যাব, আমি তাদেরকে বলবো অবশ্যই করে যে প্রথম দুটি উপপাদ্য করে যাওয়ার জন্য, কিন্তু 3টে উপপাদ্যই কিন্তু আমি অবশ্যই করে প্রত্যেককে করে যাওয়ার কথা বলবো। বন্ধু, এবার আমরা দেখে নেব সম্পাদ্য সাজেশন। মাধ্যমিক সেকেন্ড সামেটিভে দুটি সম্পাদ্য আছে, একটি হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন এবং অপরটি হচ্ছে পরিবৃত্ত অঙ্কন। এই অন্তর্বৃত্ত অঙ্কন যেটি তোমাদের বইয়েতে কোষে দেখি 12.2, পাতা হচ্ছে 178। এখানে 1 দাগের 1 থেকে 7 এই কটি অন্তর্বৃত্ত অঙ্কন তোমাদেরকে করে যেতে হবে প্র্যাকটিস। প্রত্যেকটি অঙ্কন কিভাবে করতে হবে একদম ধরে ধরে বোঝানো আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো। একই রকমভাবে পরিবৃত্ত অঙ্কন, যেটি তোমাদের বইয়ের হচ্ছে কোষে দেখি 11.1 আছে এবং পাতা নাম্বার হচ্ছে 176। এখানে 1 দাগের 1 থেকে 5 এই কটি সম্পাদ্য অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। এই সম্পাদ্য অঙ্কনগুলিও কিন্তু একদম ধরে ধরে তোমাদের এই চ্যানেলেই করা আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু একবার দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে বন্ধু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুটি সম্পাদ্য তোমাদের দেওয়া থাকবে, একটি সম্পাদ্যের উত্তর করতে হবে। যে কোনো এক ধরনের অঙ্কন তোমরা দেখে গেলেই কিন্তু সম্পাদ্য কমন পাবে। তবুও আমি বলবো অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দুই ধরনের অঙ্কনই কিন্তু তোমরা একবার করে অবশ্যই দেখে যাবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যের প্রয়োগে 3 নাম্বার থাকে, এখানেও তাই দুটি প্রয়োগ দেওয়া থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে একটি প্রয়োগের। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োগ 14 এবং 13, পাতা নাম্বার হচ্ছে 216, প্রয়োগ 9, 10, 11 এইগুলো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, পাতা নাম্বার হচ্ছে 212। আচ্ছা, কোষে দেখি 15.2 দাগ নাম্বার 11, এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। দাগ নাম্বার 11 এটাও শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর যেগুলির পাশে শর্ট প্রশ্ন লেখা আছে সেগুলি হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এবং বলে রাখি বন্ধু, যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে তোমরা আগে তৈরি করবে, তারপর তোমরা অবশ্যই করে বাকিগুলি করবে। এই কটি প্রয়োগ থেকে আমি আশা রাখছি যে 2 নাম্বারের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেগুলোও কমন পাবে, একই সঙ্গে 3 নাম্বারের যে উপপাদ্যের প্রয়োগটা থাকবে সেটিও কমন পাবে। তো বন্ধু, ক্লাস 10 সেকেন্ড সামেটিভের সম্পূর্ণ সাজেশনটি যদি তোমরা দেখতে চাও, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।